বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের ওএমআর শিটে পরীক্ষা হবে, কিন্তু এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাউন্সিল থেকে কোনো রকম মডেল ওএমআর শিট তেমনভাবে আমরা পাইনি, যাতে করে আমরা তোমাদের বোঝাতে পারবো যে কীভাবে তোমরা পরীক্ষা দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের একটু প্রিপারেশনের প্রয়োজন আছে, যে আমরা কীভাবে কি পড়বো বা কীভাবে কি প্র্যাকটিস করবো তার জন্য। তো তার জন্য কিছু গুরুত্বপূর্ণ ওএমআর শিটের পেজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো তোমাদের ওএমআর শিটগুলোও কিন্তু ঠিক এই রকমভাবেই হবে। আমি ওএমআর শিটগুলো কীভাবে হবে, কীভাবে ফিল আপ করবে এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন সহ তোমাদের সামনে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। তো দেখো, একদম বিভিন্ন স্কুল তার নিজের মতো করে তৈরি করছে, বা বিভিন্ন সাইটগুলোও তৈরি করছে, আমরাও তৈরি করছি, বা বিভিন্ন বইগুলো যখন পাবলিশ করছে তখনও তার সঙ্গে কিছু কিছু এক্সট্রা ওএমআর শিট দিয়ে কেমন মডেলের হতে পারে তোমাদের সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। তো আমিও ভাবলাম যে তোমাদের সামনে এই বিষয়টা একটু শেয়ার করি। তো স্বাভাবিকভাবে যেমন এই একটা বৈতাল কি বিদ্যাপীঠ থেকে এটা কিন্তু বের হয়েছে যে এই মুহূর্তে যে তারা ওএমআর শিটটা এইভাবে প্র্যাকটিস করাচ্ছে বা স্টুডেন্টরা এইভাবে প্র্যাকটিস করছে। তো সেটা হচ্ছে এরকমভাবে, এখানে মার্কস দেওয়া থাকবে, ইনভিজিলেটর সিগনেচারের জায়গা দেওয়া থাকবে, নিজের নাম লেখার জায়গা থাকবে, এবং এভাবে এবিসিডি তোমার যে আমাদের যে প্রশ্নের যে ভাব, সেই ভাবটা কিন্তু থাকবে। দেখো, এরকমভাবে তোমার প্রথমে স্কুলের নাম দিয়েও আসতে পারে, বা কাউন্সিল থেকে যদি ওএমআর শিট দেয় তাহলে স্কুলের নাম দেবে না। তো স্বাভাবিকভাবে আমাদের সাবজেক্ট, ফুল মার্ক এসব কিন্তু ওএমআর শিটে হাতেই লিখতে হবে, এবং সবসময় চেষ্টা করবে ব্ল্যাক পেন ইউজ করার, কারণ ব্ল্যাক পেন ইজ অলওয়েজ ওয়েলকাম। বাদবাকি অন্যান্য কালি কখনো কখনো ব্যবহার হতেও পারে বা নাও হতে পারে, তোমরা ব্ল্যাক পেন ইউজ করবে, এটাই হলো মূল কথা। এবং ওএমআর শিটে স্বাভাবিকভাবে এরকম নাম, রেজিস্ট্রেশন নম্বর, যেহেতু তোমরা রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবে, ক্লাসের যে রোল নম্বর রয়েছে সেই রোল নম্বর দেওয়ার জায়গা থাকতে পারে, এবং কি সেকশন দেওয়া থাকতে পারে। এটা লেখা যে খুব বেশি হার্ডি ব্যাপার হবে সেরকম কিছু নয়। এবং এরকম A B C D বলে অপশান দেওয়া থাকবে। স্বাভাবিকভাবে যদি এ অপশান হয় তাহলে এ যে ব্লকটাকে তোমরা দেখতে পাচ্ছ, মনে করো স্বাভাবিকভাবে যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ধরো এ যে ব্লকটা রয়েছে, এ ব্লকটাকে তখন আমরা কি করব, স্বাভাবিকভাবে একদম এই জায়গাটাকে পুরো এরকমভাবে কালারিং করে দেখিয়ে দেবো। কিন্তু লাল কালি নয়, সবসময় মনে করবে এটা কিন্তু আমাদের যে কালারটা হবে সে কালারটা কিন্তু ব্ল্যাক কালারের কিন্তু হতে হবে। কি বললাম, বোঝা গেল? এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু এরকমভাবে ব্ল্যাক কালার দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে। তো এরকমভাবে আমাদের কালারিং করে দিতে হবে, এবং নিচের দিকে দেখবে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট উইথ ডেট, এবং সিগনেচার অথবা তোমার এই সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, মানে যিনি পরীক্ষার গার্ড দেবেন তার ডেটের সিগনেচার। তো এরকমভাবে থাকতে পারে। নেক্সট আরও একটা সেট দেখাচ্ছি, যেখানে তোমাদের দেখো এই সেটটাতে দেখো কী কী রয়েছে। মার্কস অফ 10 একটা জায়গা রয়েছে, সাবজেক্ট লেখার জায়গা রয়েছে, স্টুডেন্ট নাম লেখার জায়গা রয়েছে, রোল নম্বর লেখার জায়গা রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর লেখার জায়গা রয়েছে, ইনভিজিলেটর সিগনেচার দেওয়ার জায়গা রয়েছে, এবং তার সঙ্গে কোশ্চেন নম্বর এখানে পরপর সাজানো রয়েছে ওএমআর শিট বলে। এখানে ঠিক যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটাতে আমরা 35 মার্কের প্রশ্ন এসেছি। প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে এরকমভাবে 35 মার্কের প্রশ্ন আসতে পারে, বা স্কুল হয়তো একটাই মডেল শিট বের করলো, সেখানে এক্সট্রা কোশ্চেন থাকতে পারে, যার যেখানে উত্তর হবে সে সেই ঘরটা বা সেই পর্যন্ত প্রশ্নের উত্তর সলভ করলো। তবে কিছু ভুল ভ্রান্তিও আজকে আমরা আলোচনা করব, যে বিষয়গুলোতে আমাদের ওএমআর শিটের দিকে লক্ষ্য রাখতে হয়। তো ঠিক সেরকমই একটা গুরুত্বপূর্ণ ওএমআর শিট আমরা তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করছি, যে এখানে ধরো রোল নম্বর রয়েছে। তো তোমরা স্বাভাবিকভাবে ধরো রেজিস্ট্রেশন নম্বর পেলে, তো এখানে রেজিস্ট্রেশন নম্বর ধরো 2 3 4 5, তো এই ঘরের মধ্যে আমাকে 2 3 4 5 এভাবে আমরা ফিল আপ করবো। এবার এই 2 ঘরের সমানে এসে 2 পূরণ, 3 ঘরের সমানে এসে 3 পূরণ। কি বললাম, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাকে কাজটা করতে হবে, এবং খুব সাবধানের সহিত কাজ করতে হবে, কারণ ওএমআর শিট এক্সট্রা দিতেও পারে, নাও দিতে পারে। আর তার থেকে বড় কথা, যখন আমরা ফাইনাল পরীক্ষার দিকে যাব, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যখন সেমিস্টার পরীক্ষার দিকে যাব, তখন কিন্তু আমাদের ওএমআর শিট এক্সট্রা দেবে না। অর্থাৎ আমরা যে কাজটা করব সেই কাজটাই কিন্তু ভালো করে করতে হবে। এখানে যেমন ডেট অফ এক্সামিনেশন দিয়ে একটা এক্সট্রা পার্ট করে দিয়েছে, এরকম পার্টও কিন্তু থাকতে পারে। মডেল অ্যান্সার শিট যতক্ষণ না আসতে পারে টোটালি আমরা গ্যারান্টিতে বলতে পারছি না যে আমাদের এটাই থাকবে, তবে কী কী বিষয়গুলো হতে পারে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো এই কাজগুলো কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। তারপরে দেখো, এক্ষেত্রে অবশ্যই ওএমআর শিটে লেখা থাকবে যে কেমন কী রয়েছে। এখানে আমাদের যে বিষয়গুলো এক্সট্রাভাবে জুড়ে দিয়েছে, দেখো ক্লাস, সাবজেক্ট, সেমিস্টার, মানে সেমিস্টার 1 না সেমিস্টার 2, তারপর ডিপার্টমেন্ট মানে অ্যাকচুয়ালি তুমি কোন কিসে পড়াশোনা করছো বা কোন সাবজেক্ট সে বিষয়ে, আর্টস, সায়েন্স, কমার্স, সেগুলোও লিখতে হতে পারে। পেন্সিল দিয়েও করতে হতে পারে, কিন্তু বল পেন দিয়েও করতে হতে পারে। স্বাভাবিকভাবে বল পেন দিয়ে করার চেষ্টা করবে। আর একটা কথা তোমাদেরকে আমি স্পেশালি বলে রাখছি, যেহেতু তোমরা ফার্স্ট টাইম, তোমরা সবসময় পেন্সিল ইউজ করার চেষ্টা করবে। তারপরে পেন্সিল দিয়ে করার পর যতক্ষণ না হাত সুইটেবল না হয়, প্রথমে একদম মাথায় রাখবে যে তোমরা পেন্সিল দিয়ে কাজ করবে। প্রথমে পেন্সিল ইউজ করবে, পেন্সিল ইউজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তার ওপর দিয়ে বল পেন দিয়ে দাগাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে কোনো ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না।
তবে সময়টাও দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ আমি সব পেন্সিল দিয়ে দাগাতে দাগাতে লাস্ট বিন্দুতে যখন পৌঁছালাম দেখলাম আমার সময় শেষ, আমাকে উত্তর করতে হবে বল পেন দিয়ে, সেটা কিন্তু যেন না হয়। অর্থাৎ এমনভাবে কাজটা করতে হবে যাতে করে আমার ভুল ভ্রান্তি না হয়। এবং এই যে ওএমআর শিটগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, প্রয়োজনে তোমরা একটু স্ক্রিনশট করেও নিতে পারো, আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। তো বা আমি এরকমই একটা ওএমআর শিট তোমাদের জন্য আমি পোস্ট করে দেবো আমার কমিউনিটিতে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা দেখে নিতে পারবে বা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবে, সেটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো এইভাবে বিভিন্ন ওএমআর শিটগুলো কিন্তু আমাদের হাতে আসছে, এবং আমরা যে কারণেই তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা যেটা বলা মূল কথা, তোমরা কিন্তু এই ওএমআর শিট কিছু প্রিন্ট করে নিয়ে তোমরা কিন্তু একটু নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে। অর্থাৎ এই ওএমআর শিটের মধ্যে মূলত আমরা যেটা দেখতে পেলাম যে আমরা 4টে ওএমআর শিট তোমাদের সামনে মোট শেয়ার করলাম। এই 4টে ওএমআর শিটের মধ্যে লাস্ট যে ওএমআর শিটটা দেখো, এখানে আবার কেমন একটা অপশান দিয়েছে, এখানে আবার ABCD দিয়েছে, আবার লাস্টে এই যে ঘর দিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ধরো বি উত্তর হলো, ঘরের মধ্যে আবার বি লিখতে হবে। হয়ে গেল। আমি একটু বড় করে তোমাদের দেখাই। মনে করো এই যে দেখো, এই যে ওএমআর শিটটা দেখো, এই যে উত্তরটা তাহলে এখানে কীভাবে লিখতে হচ্ছে, তাহলে ABCD, এখানে ধরো এটা উত্তর, তাহলে এটাকে আমাকে প্রথমে সম্পূর্ণরূপে কালার করতে হচ্ছে, এবং এই যে বক্স, এই বক্সের মধ্যেও আমাকে A লিখতে হচ্ছে। বোঝা গেল কি বললাম? এখানেও আবার A লিখতে হচ্ছে। তো এরকমভাবেও থাকতে পারে। তো এক একটা স্কুল এক এক নিয়মে কিন্তু ওএমআর শিট তৈরি করবে, এটা কিন্তু বলে রাখলাম। কারণ যদি কাউন্সিল ওএমআর শিটের মডেল বের না করে তাহলে কিন্তু একটা বিভ্রান্তি ছড়াবেই, এবং আমরাও সঠিকভাবে বলতে পারবো না যে কোন স্কুল কীভাবে ওএমআর শিট করছে। কারণ আমাদের যে নোটিশে বলেছে স্কুল নিজের মতো করে প্রশ্ন করবে, তো নিজের মতো করে খাতায় কি উত্তর লিখবে, না ওএমআর শিটে উত্তর লিখবে, না মডেল একটা ওএমআর শিট দিয়ে দেবে, তার কোনো এখনও পর্যন্ত নির্দেশিকা আসেনি। পরীক্ষার হাতে আর 1 মাসও সময় নেই। তো এই জায়গা দাঁড়িয়ে এই বিষয়টা তোমাদের কাছে পরিচয় করানো অবশ্যই জরুরি, যে কারণে দিলাম। এবার দেখো, তোমাদের যে কথাটা বললাম, আমি কিছু কিছু বিষয় তোমাদের একটু শিখিয়ে দিই। মনে করো ABCD অপশান দিল, কেউ কি করলে, ধরো এ দাগ উত্তর, এ দাগে তুমি কি করলে টিক চিহ্ন দিলে, তাহলে কিন্তু নম্বর পাবে না। ধরো সাপোজ তোমার আমি পরেরটা বোঝাচ্ছি, ধরো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে বি দাগ, তুমি কি করলে এটা কেটে দিলে, সিটা কেটে দিলে, ডিটা কেটে দিলে, বিটাতে টিক পেলে, তাও কিন্তু কাটবে না। একদম একটাই মেথডটা কি, তোমার যেটা উত্তর সেটাকে পুরোপুরিভাবে ব্লক করে দাও। এরকমভাবে ধরো সি দাগ উত্তর, সিটাকে পুরোপুরিভাবে এইরকম কোনো দিকটা যেন ফাঁকা না থাকে সেটাকে ব্লক করে দাও। আমি যে সিস্টেমটা বলছি এটা কিন্তু শুধু আজকের সিস্টেম না, মনে রাখবে যে উচ্চ মাধ্যমিকে যখন তুমি 3rd সেমিস্টার পরীক্ষা দেবে, অর্থাৎ যেটা তোমার ক্লাস 12-এর প্রথম পরীক্ষা, সেখানেও কিন্তু তুমি এইভাবে কাজটা করবে। কি বললাম, বোঝা গেল? এবং নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যেটুকু যেটা থাকে কলমে সেটা কিন্তু ঠিকঠাক করে লাগবে। উচ্চ মাধ্যমিকের আগে নিশ্চয়ই আমরা মডেল ওএমআর শিট পাবো, এটা নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু স্কুলে যে পরীক্ষাটা আমাদের রয়েছে সেদিকেও সজাগ দৃষ্টি রাখবে, এবং এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। কিছু কিছু যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে বিষয়গুলো আরও বুঝতে পারবে। এখানে দেখো রং মেথড বলে এখানে লেখাও রয়েছে যে এই যে টিক দেওয়া, ক্রস দেওয়া, কেটে দেওয়া, এসব কোনো মেথড নয়। সঠিক মেথড কোনটা, এই যে দেখো এখানে বক্সের মধ্যে সুন্দর করে দেখানো রয়েছে যে সি দাগে যে একদম কালারিং করে যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু সঠিক মেথড, মানে সম্পূর্ণটাকে এরকমভাবে ঢেকে দিতে হবে। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের ওএমআর শিট। টেনশন নেওয়ার কিছু নেই, এটা খুবই সহজ জিনিস। প্রশ্নটা পড়বে আর ওএমআর শিটে দাগাবে সুন্দরভাবে, তবে খুব সাবধানে, কারণ একবার ভুল হলে, ধরো তুমি কোনো কারণবশত ধরো তোমার 5 দাগের একটা প্রশ্ন উত্তর হবে বি দাগ, ঠিক আছে, তুমি একটু মানে তুমি ভাবনা চিন্তা তোমার মাথাতে ছড়ে গেছে, তুমি হঠাৎ করে সি দাগ দিয়ে ফেলেছো। এবার তুমি ভাবলে হায় রে আমি কি করে ফেললাম, আমার তো বি দাগ করতে হবে। কিন্তু তখন তুমি যতই কাটাকাটি করো কোনো লাভ নাই, কারণ তখন কিন্তু অলরেডি সি পড়ে গেছে। এবার তারপরে তুমি যদি আবার আরেকবার বি দাগ দিয়ে দাও, তখন মনে করবে যে দুটো মার্কিং মানেই কিন্তু তুমি সেটাতে 0 পেলে, সেটাতে কিন্তু তুমি নম্বর পাবে না। অর্থাৎ এই ওএমআর শিটের এটাই গুরুত্ব যে তোমাকে যেটা দেখাতে হবে বুঝে শুনে দেখাতে হবে, এবং একটাই দেখাতে হবে। একটার বদলে তুমি যদি একাধিকটাই যদি কোনো তুমি চিহ্ন দাও, তার মানেই সেই প্রশ্নটাতে তুমি 0 পেয়ে গেলে। এই বিষয়টা বুঝে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, যে কারণেই আজ আমি তোমাদের সামনে এরকম একটা শিট তুলে ধরলাম। তো সার্বিক আলোচনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।